আজকের ভিডিওটা আপনাদের জীবন পাল্টে অবধি দিতে পারে। সেই কারণে ভিডিওতে কোনো রকম কোনো বাজে কমেন্টস একদমই করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের গুপ্ততন্ত্রের একটা অত্যন্ত কার্যকারী টোটকা আপনাদের বলে দেব, যেই টোটকাটা আপনারা যদি একদম ঠিকভাবে করেন তাহলে তাহলে আপনাদের লটারি প্রাপ্তির চান্স বহু গুণে বেড়ে যাবে। আপনারা শুধু অন্যের দিকে না তাকিয়ে নিজেরা কাজটা ঠিকভাবে করবেন এবং নিজেদের অর্থপ্রাপ্তির যে রাস্তা সেটাকে প্রশস্ত করবেন। কে লাখ টাকা পেল, কে কোটি টাকা পেল বা পেল না, এই সব ব্যাপারে একদম দেখতে যাবেন না। আপনি শুধু ঠিকভাবে নিজের কাজটা করবেন এবং নিজের অর্থপ্রাপ্তির রাস্তাটাকে প্রশস্ত করবেন। আর এই ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে নির্দ্বিধায় একদম সরাসরি আমাকে আপনারা ফোন করবেন। নমস্কার, আমি আচার্য অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দেবেন, যাতে আপনাদের দ্বারাও প্রচুর মানুষের উপকার হয়। আর যদি আপনি সত্যি আপনার অর্থপ্রাপ্তির রাস্তাটাকে পরিষ্কার করতে চান, প্রশস্ত করতে চান, তাহলে কমেন্টসে জয় মা লক্ষ্মী এই কথাটা অবশ্যই লিখবেন। চলুন তাহলে দেরি না করে আপনারা টোটকাটা জেনে নিন এবং সেটার জন্য আপনাদের কি করতে হবে সেটা খুব ভালো করে বুঝে নিন। আপনি অনেক দিন ধরেই মনে করুন লটারির টিকিট কাটছেন, কিন্তু কিছুতেই আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না। আসলে আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটার জন্য আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তি যোগ থাকতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এরকম একটা শক্তিশালী এবং ভীষণ কার্যকরী টোটকা বলে দেব, যেই টোটকাটা এতটাই শক্তিশালী যেটা কিনা আপনার জন্মকুণ্ডলিতে যদি অর্থপ্রাপ্তি যোগ নাও থাকে সেক্ষেত্রেও এই কাজটা যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে সেই কাজটা আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটাতে পারে। এর জন্য আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হলো আপনাদের একটা জিনিস জোগাড় করতে হবে। সেটা হলো কাক এবং পেঁচা, এই যে দুটো পাখি আছে, এই দুটো পাখির এই যে গর্দানটা আছে, এই গর্দানের হাড়, এই হাড়টা আপনাদের জোগাড় করতে হবে। এবার আপনারা নিশ্চয়ই ভাবতে বসেছেন যে এই কাক আর পেঁচার গর্দানের হাড় আবার কোথা থেকে জোগাড় করব। আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা শহরাঞ্চলের লোকই হন বা গ্রামাঞ্চলের লোকই হন, রাস্তাঘাটে যখন চলাফেরা করেন তখন নিশ্চয়ই দেখে থাকবেন বা দেখেছেন হয়তো যে রাস্তার মধ্যে কাক মরে পড়ে রয়েছে। কখনো কখনো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেই কাকটা মরে পড়ে থাকে। এরকম ভাবেই যদি আপনারা একটু ঝোপ ঝাড় জঙ্গল এগুলো এইসব জায়গায় খোঁজ করেন তাহলে একইভাবে আপনারা পেঁচার দেহ কিন্তু মৃতদেহ আর কি, মৃতদেহও কিন্তু পড়ে থাকতে দেখবেন। এবার মনে করুন যে সেক্ষেত্রেও আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে শক্তিপীঠ যেগুলো আছে, যেমন ধরুন তারাপীঠ বা কামাখ্যা, এই সব জায়গাগুলোতে তন্ত্র সামগ্রীর দোকান আছে। আপনারা সেই দোকানে খোঁজ করলে এই জিনিসগুলো কিন্তু পাবেন। আপনাদের শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিনিসটা যেন একদম আসল হয়। কারণ এই কাকের গর্দানের হাড় বা পেঁচার গর্দানের হাড়, এরা মৃত হলেও এদের হাড়ের মধ্যে যে এমন প্রাকৃতিক এবং ঐশ্বরিক রহস্যময়ী শক্তি লুকিয়ে থাকে, যেটা কিনা তন্ত্রের অনেক কঠিন থেকে কঠিনতর কাজ সেই কাজে ব্যবহার করা হয়। এবং আপনিও
যেই পদ্ধতি আপনাদের আমি বলে দেব, সেই পদ্ধতিতে যদি ব্যবহার করেন ঠিকভাবে, তাহলে আপনারাও আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে পারেন। এবার আমি আপনাদের পদ্ধতিটা বলে দিচ্ছি। মনে করুন আপনারা এই কাকের এবং পেঁচার মৃতদেহ আপনারা পেয়ে গেছেন। এবার আপনারা কি করবেন, এই মৃতদেহ দুটোকে, দুটো পাখির যে মৃতদেহ, সেই মৃতদেহটাকে আপনারা 7 দিনের জন্য কবরে চাপা দিয়ে দেবেন। মাটি খুঁড়ে, বেশ গর্ত, অনেকটা ডিপ গর্ত করে মাটি খুঁড়ে কবর চাপা দিয়ে দেবেন। এবার এই যখন কবর আপনারা চাপা দেবেন, তখন আপনারা একটা মাটি যখন চাপা দিয়ে দেবেন, তখন একটা চিহ্ন দিয়ে রাখবেন, যাতে আপনার পরে খুঁজে পেতে অসুবিধা না হয়। মনে করুন একটা পাথর আপনি চাপা দিয়ে রাখলেন, তারপর চলে এলেন। এবার 7 দিন যখন হয়ে যাবে, তখন 7 দিনের পর যে প্রথম শনিবারটা পড়বে, সেই শনিবার দিন আপনারা এই কবর থেকে ওই এই দুটো পাখির যে দেহ, সেটাকে আপনারা তুলবেন। কবর খুললেই আপনারা দেখতে পারবেন যে সমস্ত দেহটা মাটির সঙ্গে মিশে গেছে এবং শুধু হাড়গুলো পড়ে রয়েছে। এবার সেই হাড়গুলো আপনারা তুলে গর্দানে, কেবলমাত্র গর্দানে, সব হাড় তো লাগবে না, শুধুমাত্র এই গর্দানের যে হাড়টা, এই হাড় দুটো আপনারা সেখান থেকে আলাদা করে নেবেন। এবার সেই হাড় দুটোকে তো শুদ্ধিকরণ করতে হবে। এই শুদ্ধিকরণের জন্য আপনারা কি করবেন, ওই হাড় দুটোকে নিয়ে গঙ্গার জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবেন। তারপর এবার ওই হাড় দুটোকে আপনি তুলবেন। তুলে কাঁচা হলুদের রস আর অন্য পাত্রে গঙ্গা জল নিয়ে একসাথে মিশিয়ে এই যে হাড় দুটোর মধ্যে এরম ভাবে ছিটে লাগাবেন। আর একটা সাদা পরিষ্কার কাপড় ওই হলুদ মেশানো যে গঙ্গা জল, তার মধ্যেই ডুবিয়ে রাখবেন। রাখার পর দেখবেন সাদা কাপড়টা হলুদ হয়ে গেছে। এবার হাড় দুটোকে এই হলুদ জল ছিটে দেওয়ার পর যখন আপনি তুলবেন, সেই তুলে আপনি সেই যে সাদা কাপড়টা হলুদ হয়ে গেছে, ওই হলুদ কাপড়ের মধ্যে রাখবেন। রাখার পর সেটাকে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এবার বাড়ি চলে এসে স্নান টান সেরে নিলেন, নিয়ে আপনার যে পুজোর জায়গা, সে বা যেখানে পুজোর স্থান, সেইখানে মা লক্ষ্মীর ছবি তো অথবা কোনো মূর্তি নিশ্চয়ই থাকবে। যদি না থাকে, তাহলে না থাকাটাই অস্বাভাবিক, তবু আমি ধরে নিলাম যদি না থাকে, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর একটা ফটো আপনি জোগাড় করবেন। এবার সেই মা লক্ষ্মীর চরণের সামনে সেইটাকে রাখবেন, হাড় দুটোকে রাখবেন। এবার এই হাড় দুটোকে তো আপনাকে অভিমন্ত্রিত করতে হবে, যাতে এই হাড়গুলোর মধ্যে শক্তি সঞ্চয় হয়। এই হাড় দুটোকে অভিমন্ত্রিত করার জন্য আপনাদেরকে মা লক্ষ্মীর একটা মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটা আমি আপনাদের ভিডিওর শেষে লিখে দিয়েছি। এই মন্ত্রটা আপনাদের কিন্তু কমপক্ষে 108 বার জপ করতেই হবে। এর থেকে বেশি আপনারা 281 বার করতে পারেন, এর থেকে বেশি 551 বার করতে পারেন। যতটা বেশি আপনার পক্ষে সম্ভব আপনি এই মন্ত্রটা জপ করবেন। যত এই মন্ত্র জপ করবেন, তত এই হাড় দুটো ভালো ভাবে অভিমন্ত্রিত হবে এবং এই হাড়ের মধ্যে শক্তি সঞ্চারিত হবে। এবার যখন আপনার মন্ত্র পাঠ হয়ে যাবে, তখন এই হাড় দুটোকে একসাথে করে লাল রেশমের সুতো ভালো করে পেঁচিয়ে বেঁধে দেবেন। এবার যখন আপনি লটারি টিকিট কাটতে যাবেন, তখন আপনি আপনার ডান হাতের বাহুতে এই হাড়টাকে বেঁধে তারপর যাবেন। আর এই হাড়টাকে বাঁধার সময় যেন আপনাকে কেউ দেখতে না পায়, এবং আপনি যে পোশাক পরবেন, সেই পোশাকের নিচে যেন খুব ভালোভাবে এই হাড় দুটো ঢাকা থাকে,
তারপর সেটাকে পড়ে আপনি যান এবং লটারির টিকিট কাটুন। আপনি বিশ্বাসের সঙ্গে যদি এটা করেন তাহলে আপনি এর ভালো ফল মানে নিশ্চিত পাবেন। তারপরেও যদি আপনাদের এই টোটকাটা নিয়ে কারোর মনে কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব থেকে থাকে তাহলে তাদের জন্য আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা মহাভারতের শকুনির নাম নিশ্চয়ই জানেন এবং এটাও জানেন যে শকুনি পাশা খেলায় যে চাল দিত সেই চালে কিন্তু কখনোই তিনি হারতেন না। এবার তার যে পাশা, সেই পাশা কি দিয়ে তৈরি হয়েছিল জানেন? সেই পাশা কিন্তু তৈরি হয়েছিল তার পিতার মৃত শরীরের যে অস্থি বা হাড়, সেই হাড় দিয়ে। এরকমই এই পৃথিবীতে এরকম রহস্যময় অনেক জিনিস লুকিয়ে আছে যার কিন্তু কোনো উত্তর নেই বা যার কোনো ব্যাখ্যা নেই। আপনি শুধু বিশ্বাস নিয়ে কাজটা করবেন এবং নিশ্চিতভাবে বলতে পারি আপনি ভালো ফলই পাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।